শিক্ষার্থী আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা দেখছেন টিস্টেক টিভি, সঙ্গে আছে আমি মোহাম্মদ জাকির হোসেন। আজ আমরা আষাঢ় কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি কবিতা, এই কবিতা নিয়ে আলোচনা করব এবং কবিতা আবৃত্তি করব। তাই আশা করছি সমস্ত ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। মূল কথা, তার আগে সর্বপ্রতি অনুরোধ থাকবে দর্শক, অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে করে আমি যে ভিডিওগুলো তৈরি করে থাকি তাহলে আপনি সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি আমার চ্যানেল থেকে এরকম কবিতার আবৃত্তি, বিভিন্ন চাকরির খবর এবং নিত্য নতুন অনেকগুলো খবর আমি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই সেই খবরগুলো আবার সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তোমার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আষাঢ়, রবীন্দ্রনাথ ঠাকুর। নীল নভঘনে আষাঢ় গগনে, তিল ঠাই আর নাহি রে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝর ঝর, আউশের ক্ষেত জলে ভর ভর। কালিমাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখো চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায় ওগো দেখো দেখি, মাঠে গেছে তারা, ফিরেছে কি? রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকে বুঝি বাজরে, খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। পবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জল পড়ি, জল ছল ছল উঠে বাজিরে, খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ও গো আজ তোরা যাসনে, গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আকাশ আধার বেলা বেশি আর নাহিরে, ঝর ঝর ধারে ভিজিয়ে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেণুবন দুলে ঘন ঘন, পথ পাশে দেখো চাহিরে, ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। সুপ্রিয় শিক্ষার্থী, খুবই একটি রোমান্টিক কবিতা, যেটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। আমরা অনেক ছোটবেলায় কবিতাটি পড়েছি, আমি আবার পড়ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট মেলাতে পারেন। আষাঢ়, রবীন্দ্রনাথ ঠাকুর। নীল নভঘনে আষাঢ় গগনে, তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝর ঝর, আউশের ক্ষেত জলে ভর ভর। কালিমাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখো চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায় ওগো দেখো দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি? রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকে বুঝি মাঝিরে, খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। পূবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ি, জল ছল ছল উঠে বাজিরে, খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে। আকাশ আধার বেলা বেশি আর নাহিরে, ঝর ঝর ধারে ভিজিয়ে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেণুবন দুলে ঘন ঘন, পথ পাশে দেখো চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটা শিলাইদহ 20 জ্যৈষ্ঠ 1307 সালে লেখা হয়েছে। আশা করছি আপনারা কবিতাটি বুঝতে পেরেছেন। এখানে বলা হচ্ছে যে আকাশ মেঘে ছেয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারবে। এজন্য কবি বলেছেন যে যারা ঘরের বাইরে আছে তারা যেন তাড়াতাড়ি ঘরে ফিরে, কারণ জলের জলের ধারায় আউশের ক্ষেত জলে ভরে গেছে। তারপরে আপনার নদীতে যে খেয়া ছিল সেই খেয়া পারাপার বন্ধ হয়েছে। রাখাল মাঠে গেছে, সে এখনো ফিরেনি। পাশেই গরু রাখা আছে, সে গরুটি
কোনো ডাকছে তাকে গোহালে আনতে হবে, মানে সব কিছু যেন বন্ধ হয়ে গেছে। কবি এই কবিতার মাধ্যমে এই কথাগুলো বলতে চেয়েছেন। তাই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আজ এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।